হঠাৎ করে আমি কোথায় আসলাম আর কেনই বা আসলাম, কি করতে আসলাম, সবকিছুরই উত্তর দিব আজকের এই ভিডিওতে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছিলাম একটা লোকেশনে। আর কেন যাচ্ছিলাম আই থিঙ্ক অনেকেই বুঝতে পেরেছে। তো ভিডিওটি দেখতে থাকুন, আমি ডিটেলস আপনাদেরকে বলবো। আমি মূলত যাচ্ছিলাম উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড়ে। এখন বর্তমানে ফেসবুকে ঢুকাই যায় না। ফেসবুকে ঢুকলে একটাই জিনিস, তুর্কিশ সোফা কাভার, তুর্কিশ চেয়ার কাভার, এগুলোতে একদম ভরে গেছে। অনলাইন থেকে অনেকেই এগুলো কেনাকাটা করে থাকে। তো এগুলো আসলেই কি তারা অরিজিনাল জিনিস দেয় কি না, স্বচক্ষে তা দেখার জন্য চলে আসছে আমি তাদের ফ্যাক্টরিতে। এই ফ্লোরে মূলত কাটিং করা হয়। এই ভাইয়া হচ্ছে কাটিং মাস্টার বলা যায়, মানে এক্সপার্ট। আর এখানে আমি দেখছিলাম অনলাইন থেকে যারা অর্ডার করেছে তাদের সোফার ছবি এবং কালার দিয়ে দিয়েছে। এখানে সব রেডি করা হচ্ছে। আপনারা যদি অনলাইনের মাধ্যমে তাদের কাছ থেকে সোফা কাভার বা চেয়ার কাভার নিতে চান, আমি তাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব আমার ক্যাপশনে এবং আমার স্ক্রিনে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এরপর আমরা চলে আসলাম সুইং এর ফ্লোরে। আমাদের কাটিং দেখা শেষ। এবার আমরা দেখতে আসছি কিভাবে সেলাই করে। এখানে তাদের হিউজ পরিমাণে শ্রমিক ছিল যারা কাজ করতেছিল, আর আমি তো দেখতেছিলাম। আপনারা যারা অনলাইন থেকে সোফা নিতে চান, আপনারা বুঝেন না যে কিভাবে কি করবেন, আপনাদের কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র আপনার সোফার ছবিটা এবং কোন কালারের সোফার কাভার নিবেন এটা তাদেরকে একটু দেখাই দিলে তারা আপনার সোফা অনুযায়ী কাভার মেক করে সেন্ড করে দিবে। এখানে যে কাভার গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব প্রিন্টের কাভার ছিল। আপনারা চাইলে এই প্রিন্টের কাভার গুলো নিতে পারেন। অনেক ধরনের প্রিন্ট ছিল। এগুলো ছিল ডাইনিং টেবিলের কাভার। তারপরে আমরা চলে আসলাম আরো কিছু প্রিন্টের সোফা কাভার দেখতে। আপনি জাস্ট এখানে আসলে মাথা ঘুরে পড়ে যাবেন। এত এত হিউজ পরিমাণের কালেকশন ছিল তাদের, যা বলার বাহিরে। এখানে যা দেখতেছেন সবগুলো হচ্ছে প্রিন্টের সোফা কাভারের কাপড়। তো আমি হাতে হাতে দেখতেছিলাম কয়েকটা। তারপরে ভাইয়াকে বললাম যে ভাইয়া একটা কাপড় আমাকে জাস্ট খুলে দেখান, আমি একটু দেখতে চাই কিরকম প্রিন্ট। তো এই ভাইয়া আমাকে খুলে কাপড়টা দেখাচ্ছিল আর আমি হাতে কাপড়টা দেখতেছিলাম। আমাদের প্রিন্টের কাপড় দেখা শেষ হলে আমরা চলে আসি ভেলভেটে। অনেকেই আছে ভেলভেটের সোফা কাভার নিয়ে থাকে, তো সেটাই আর কি দেখা। আর এখানে একটা অর্ডার ছিল, তো আমি এটাই দেখতেছিলাম। অর্ডারের কাজটাই ভাইয়া করতেছিল, তো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম যে কিভাবে কাটিং করে মেক করে দেয়। আপনারা যারা 3D প্রিন্টের বেডশিট নিতে চান তাদের কাছে এটাও পেয়ে যাবেন। এরপর আমি দেখতে আসছি 3D প্রিন্টের ডাইনিং টেবিলের কাভার। এখানে ভাইয়ারা এটা সেট করতেছে। আর এই কাভার গুলোর কিন্তু অনেক ধরনের প্রিন্টের কালেকশন আছে। আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন। আমি এখন আপনাদেরকে 5টা কাভারের কালেকশন দেখাবো। আপনাদের ভালো লাগলে আপনারা এখান থেকেও চুজ করতে পারেন। আমার কাছে তো সবগুলা কালেকশনই ভালো লাগছে, মনে হচ্ছিল যে সবগুলোই নিয়ে নেই। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে এটাও কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।